আল্লাহ তাআলা আমাদেরকে যে কিতাবটা দিয়েছেন, দুর্ভাগ্যবশত আমাদেরই ব্যর্থতা, এই কোরআনটাকে আমরা আসলে বোঝার মতো বুঝতেও জানি না, জানার চেষ্টাও করি নি। আমরা কোরআন খুলি, বেয়াদবি মাফ করবেন, দুই কারণে বেশিরভাগ ক্ষেত্রে। হয়তো সওয়াব কামানোর জন্য, আর না হয় কোন হুজুরে কিতাব ভুল কইছে এটা বের করার জন্য। অথচ আমাদের কোরআন নিয়ে অন্যরা গবেষণা করে নাসা টাসা আবিষ্কার করে রাস্তা পর্যন্ত আবিষ্কার করে ফেলছে। আপনারা মনে আমার কথা বুঝতেছেন না ভাইয়া? বুঝলে একটু আওয়াজ দেন, আমিও বুঝতে পারি যে আপনারা বুঝতেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ঘরে গিয়ে দেখবেন অনেকের ঘরে কোরআন শরীফের উপর ধুল পড়ে আছে। ওনাকে যদি জিজ্ঞেস করেন আল্লাহর কিতাবের উপর ধুল পড়ে আছে কেন, উনি উত্তর হয়তো এটাই দিবে, রমজান মাসে কেন। জোরে জোরে জোরে। অথচ এই কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে মুজিজা, প্রত্যেকটা হরফে হরফে মুজিজা। পৃথিবীর বুকে আপনি যে কোনো জায়গায় আল্লাহর উপর ভরসা বিশ্বাস ভয় রেখে, নবীর প্রেম অন্তরে রেখে, কোরআনকে সাথে নিয়ে যে কোনো জায়গায় যাবেন, মাথা উঁচু করে যেতেও পারবেন, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে মাথা উঁচিয়ে বুক ফুলিয়ে আবার আসতেও পারবেন। এটার নাম কোরআনুল কারীম। ব্যর্থতা আমাদের, আফসোস, আমরা নিতেও জানি নাই, রাখতেও জানি না। এই কোরআনে মোট সূরা কয়টা? কারো কাছে যদি একটু ক্যালকুলেটর থাকে, অথবা অনেকেই আছেন আমার চাইতে এক্সপার্ট যে ক্যালকুলেটর ছাড়াও হিসাব করতে পারেন, 114কে মাঝখানে ভাগ করলে কত হয়? 57। হ্যাঁ 57। জোরে বলেন। ওকে ফাইন। 57 57 57 57 57 জি 57 হুজুর কি? আচ্ছা আপনি বলেন হুজুর একটু কথা। 57 হাদিদ, 57 নম্বর সূরা হচ্ছে হাদিদ। হাদিদ মানে লোহা। আপনার মাথাটা আমার লগে আসেন, দুজন একটা মাথায় বাড়ি খাই। 114টা সূরার ঠিক মাঝখানে ডিভাইড করলে 57। কোরআনের 57 সূরার নাম হাদিদ। হাদিদ মানে লোহা। বিজ্ঞানীদের গবেষণায় পৃথিবীর ঠিক মিডল হচ্ছে লোহা, কোরআনের মিডলও লোহা। আরে জোরে জোরে জোরে। এই পৃথিবী, আমার বিজ্ঞানী ভাইয়েরা জানেন, বিগ ব্যাংকের পরে বিগ ব্যাং থিওরি যারা আবিষ্কার করেছেন ওনাদের সে তত্ত্ব অনুযায়ী, আমি কি বারবার টুপি খুলছি, আপনারা কোনো মাইন্ড করছেন নাকি? আমার ভিতরে কি যাইতেছে এটা আমি না জানি। হ্যাঁ হ্যাঁ, দোষ ধরা সহজ, ওই জায়গায় বসা একটু কঠিন। কথা বলেন ঠিক না? এই পৃথিবী হচ্ছে গোল। আমি বুঝলাম না জিনিসটা। আচ্ছা একটু মনোযোগ দেন, ওনাদেরটা ওনারা করুক, আমরাটা আমরা করি। গোল। এই পৃথিবী যখন আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন তখন পৃথিবী ধুল ছিল। এবার বলেন ধুললে কি আমরা এখানে থাকতে পারতাম? তখন আল্লাহ তাআলা এই পৃথিবীকে স্থির করার জন্য পৃথিবীর উপর কিছু পাহাড় বসিয়ে দিলেন, যে পাহাড়কে বলা হয় পৃথিবীর পেরাক। আগে ভূমিকম্প হলে খবর হতো না, এখন ভূমিকম্প হইলে কিন্তু লাইরে ফেলে। খেয়াল করছেন? আপনার বাপের দিন না পাহাড় থাকলেও আপনি কাটতে পারবেন না। বুঝে নেন না রে বা। মনে করেন আপনার বাবা আপনার নামে 2টা পাহাড় লেখা দিছে, আমার বাপের পাহাড় আমি কাটবো, পরিবেশ অধিদপ্তর এসে কবে চল। বাঘ কি মানুষের বন্ধু না শত্রু? সুন্দরবনে যাইয়া 2টা বাঘ মাইরে আসেন তো, পুলিশ আপনাকে কি করবে? কেন? বাঘ তো মানুষ খেয়ে ফেলে, ক্ষতিকারক বিষয়। তখন পরিবেশ বিজ্ঞানী আপনাকে বলবে যে পরিবেশে তুমি থাকো, সে পরিবেশটা টিকে থাকার জন্য বাঘেরও দরকার, সিংহের দরকার, পরিবেশের সমস্ত প্রাণীর দরকার আছে। বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আপনি যদি বলেন যে আমি একা থাকবো, ভাবতেন না। কেমনে বুঝে আপনাদেরকে? গোবরের কোনো কাজ আসেনি, গোবর তুলে ফেলেন, আপনার খাবার বন্ধ হয়ে যাবে। আরে মা, কেমনে বুঝাইতে ওনাদেরকে? শুনতে একটু অন্যরকম। রব বলে যে আমার দেওয়া জিনিস একটাও অহেতুক নয়, প্রত্যেকটার মধ্যে তোদের জন্য কল্যাণ আমি আল্লাহ রেখে দিয়েছি। বলেন সুবহান।
বর্তমান বিজ্ঞানীরা বলে পৃথিবী যদি টিকে রাখতে চাও পাহাড়কে টিকায় রাখো, কারণ পাহাড় হচ্ছে পৃথিবীর পেরাক, পাহাড় হচ্ছে পৃথিবীর পেরাক, পাহাড় হচ্ছে পৃথিবীর পেরাক। একই তথ্য যেটা বিজ্ঞান এখন দিচ্ছে, 1450 বছর আগে আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াল জিবালা আওতাদা বলে 1450 বছর আগে নিউজ দিয়ে দিয়েছেন।